তরুণ এবং কিশোর বয়সের ভাইরা, তোমাদেরকে বলি শুনো, যারা আমাদের বয়সী বা আমাদের চেয়ে আরো সিনিয়র অনেক বাবাজিরা আছেন এখানে, এই লোকগুলোর কাছে গিয়ে একটু কানে কানে কথা বলে একটু জিজ্ঞেস করো তাদের কেমন লাগে। তারা তাদের হারানো যৌবন এবং হারানো তারুণ্যের জন্য এখনো কেঁদে ফিরে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে একটি কবিতা সম্বন্ধ করা হয়, তার কবিতা। এটা বলা হয়, তিনি বলেছেন নাকি, বাকাইতু আলা শাবাবিন ক্বাদ তাওয়াল্লা ফায়া লাইতা শাবাব লানা ইয়াউদ। আমার ফেলে আসা তারুণ্যকে আমি খুব মিস করি, সেজন্য আমার চোখের পানি আসে। ফায়া লাইতা শাবাব লানা ইয়াউদ, যদি আফসোস সেই তারুণ্য একটু ফিরে পেতাম আবার। ওয়ালাউ কানা শাবাবু ইউবাউ বাইআন লা আ'তাইতুল মুবাইআ মা ইউরিদু। তারুণ্য আর যৌবনকাল, কিশোর বয়সটা যদি টাকা দিয়ে কেনা যেত, আমি আমার সব সম্পত্তি হলে সেটা একটু আবার ফেরত আনার চেষ্টা করতাম। ওয়ালাকিন্নাশ শাবাবা ইযা তাওয়াল্লা আলা শারাফিন ফামাতলাবুহু বাঈদু। কিন্তু একবার যৌবন চলে গেলে আর সেটা ফিরে কখনো। অতএব এই বয়সে ইবাদত করার চেষ্টা করবে। অনেকে মাঝ বয়স থেকে ইবাদত ধরছে, তারা আফসোস করে যে আমি তরুণ বয়সে ইবাদত করি নাই। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো তারুণ্যের ইবাদত। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেন, তিনি বলতেন তার কথা যে আমার মতো দাড়ি পাকা বুড়ো তাহাজ্জুদ পড়ে আল্লাহর যতটা নৈকট্য অর্জন করতে পারবো, সন্তুষ্ট অর্জন করতে পারবো, তোমরা তরুণরা, কিশোররা, যুবকরা শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ে তার চাইতে বেশি নৈকট্য অর্জন করতে পারবে। অতএব 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ।